নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জিএস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই। আজকের সকালটা শুরু করছি আবারও এক গাছপালা দিয়ে। তার আগে তোমরা বুঝতেই পেরেছো, আজকে আবারও আমাদের বাড়ির কারো না কারো জন্মদিন। আজকের জন্মদিনটা হলো আমাদের বাড়ির ছোট্ট বোন নয়, বড় বোনের, মানে আমার বড় ননদিনীর। আর এদিকে চলে এসেছি গাছগাছালি নিয়ে। তোমাদের প্রথমেই দেখালাম আমার দুটো কাগজ ফুল গাছ চারা বস করেছিলাম, সেগুলো লেগে গিয়েছে। আর আজকে আবারও বস করবো দুটো কাগজ ফুলের গাছ, দুটো একই সাদা রঙের। আর এদিকে আমি কাটিং আর্ট পাউডার দিয়ে গাছের গোড়াটাকে 5 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দিয়েছিলাম। আর তার আগে গাছের পাতাগুলো, যে গাছ ডালের পাতাগুলোকে একটু করে ছাড়িয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি বালিটা রেডি করে নিয়েছিলাম, প্যাকেটে এইভাবে বালি ভরে নিয়েছিলাম, তার আগে ড্রেনেজ সিস্টেম করে নিয়েছিলাম আর এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর গাছের ওপরের যে অংশটা একটু ফাঙ্গাসাইড পাউডারও দিয়ে দিয়েছি। ব্যাস লাগানো কমপ্লিট। উপর থেকে একটু জল তরতরা দিয়ে দেবো। আর এদিকে দুটো গাছ লেগে গিয়েছে। আর কাকিমা এদিকে সকাল সকাল বসিয়ে দিয়েছে রান্না বান্না। প্রায় অংশ ভাজাভুজিগুলো হয়ে গিয়েছে, এখনও বাকি রয়েছে চচ্চড়ি। আর এদিকে কাকিমা ভাজছে মাংসের আলু। এই হচ্ছে সরঞ্জাম, সমস্ত সরঞ্জাম নিয়ে কাকিমা একবারে চলে এসেছে উনুনশালে। আর আমাদের যে কোনো অনুষ্ঠান হলেই রান্নাবান্নাটা কিন্তু উনুনেতেই হয়, আর গ্যাসে ওই দিনটা হয় না। আর সকাল সকালই রান্নাবান্না বস করিয়েই দেওয়া হয়। আর এদিকে কাকিমা সমস্ত ভাজাভুজিগুলো করে নিয়েছে বললাম, আর এদিকে মাংস আলুটা একটু ভেজে নিচ্ছে। এইদিকে চলো তোমাদের দেখায় মা কি করছে। মা একটু মশলাগুলোকে বেটে নিচ্ছে। এটা হচ্ছে মাংসের মশলা, যেটা মা বেটে নিচ্ছে। জয়ী মানে আমার ছোট ননদিনী বড় ননদিনীর জন্য এইগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে। আশীর্বাদের থালা, মিষ্টি, চন্দন বেটে, প্রদীপ জেলে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দিদির জন্মদিন বলে কথা, বোন একটু কাজকর্ম করবে না তা বললে কি হয়? খুব সুন্দর করে এগুলো সাজিয়ে গুছিয়ে ধরেও দিয়েছে। আর এদিকে তো বেলুন ফোলানো হয়েছে, জন্মদিন আর একটু বেলুন ফোলানো হবে না? বেলুন এবার সুন্দর করে ফুলিয়ে রাখা হয়েছে। আর বড় মা এদিকে আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। যেহেতু আমাদের বাড়ির বড় মাই, তাই তাকে দিয়েই শুরু হয় আমাদের আশীর্বাদের যে পর্ব। বড় মা আশীর্বাদ করে নেবে, এবার পরপর বড়রা আস্তে আস্তে আশীর্বাদ করবেন। বড় মার তো আশীর্বাদ হয়ে গেল, এরপর মা বসে গিয়েছে পুচুকে একটু আশীর্বাদ করতে। আর আমাদের মিষ্টি শেখানো বাকি থাকে, যে কোনো অনুষ্ঠান বলতে জন্মদিন আর বিবাহবার্ষিকী, ও তো যারই হোক তার কাছাকাছিই থাকবে। ওকে সবার সাথে কেকটা কাটতে হবে। জন্মদিন পুচুর, আর ও বসে গিয়েছে পুচুর পাশে। মিষ্টিকেও কিন্তু আশীর্বাদ করতে হবে, ও বাড়ির ছোট বলে কি বাদ নাকি, তাই মিষ্টিও বসে গিয়েছে পুচুর পাশে। আর বাড়ির সকলে পুজোর সাথে সাথে মিষ্টিকে একটু আশীর্বাদ করে দিচ্ছে। আর ও যেমন নামেও মিষ্টি আর গুণেও ততটাই মিষ্টি, ওকে না দেখলে বোঝাই যাবে না। ও আমাদের খুবই আদরে পুচকু মেয়ে, মানে মিষ্টির কথা বলছি। যেহেতু মিষ্টি আমাদের সকলের ছোট, মানে বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য আর সকলের প্রিয় নাতনি, ভাইজি যাই বলা যাক, সকলের প্রিয় এক সদস্য, তাই সব দিকে আদরের এবং আবদারের, তাই ওকে সব জায়গাতেই ফার্স্ট প্রায়োরিটি আমরা দিয়েই থাকি, কারণ আমাদের বাড়ির খুব প্রিয় এক সদস্য, তাই না কি? তা বলে কথা। এবারে পুচুকে একটু কাকু আশীর্বাদ করে দিচ্ছে এবং মিষ্টিও খাইয়ে দিচ্ছে, সাথে সাথে মিষ্টিকেও মিষ্টি খাইয়ে দিচ্ছে। এরপরে কাকিমা একটু আশীর্বাদ করে দিচ্ছে। তো আমরাও এর মাঝে ফাঁকে আশীর্বাদ করব। আগে বড়দের আশীর্বাদ পর্বটা মিটে যাক, তারপরে আমরা বাড়ির যে ছোট ছোট দাদারা রয়েছি, বৌদিরা রয়েছি, মানে কাকু কাকিমা বাবা মা যেটা এদের পরে আমাদের অধিকার, তো আমরাও এরপরে আশীর্বাদ করব পুচুকে।
এরপরেই আশীর্বাদ করছে ওদের বড় বৌদি, মানে আমার দিদিভাই, সে আশীর্বাদ করে নিল। আর এরপরে আমি আশীর্বাদ করে নিচ্ছি পুচুকে। পুচুকে আশীর্বাদ করার পরে আমি একটু মিষ্টিকেও আশীর্বাদ করে নেব, যেহেতু ওরা দুজন পাশাপাশি বসেছে। আর পুচু হচ্ছে আমার খুবই এক মিষ্টি প্রিয় ননদ, যার মুখে এক ফোঁটাও রাগ নেই, খুবই কম কথা বলে আর খুবই প্রিয় আমার ননদ। এই বড় ননদ হলে কি হবে, কোনো বৌদিদের কাছে কোনো রকম দাবি রাখে না, আমার কাছে তো কখনোই দাবি রাখে না। খুবই শান্তশিষ্ট মেয়ে একখানা, আর খুবই মিশুকে স্বভাবের, আর খুবই ভালো। আমার তো খুবই প্রিয়, দুই ননদিনই আমার খুব খুব কাছের এবং খুব প্রিয়। তাই তাদের জন্মদিনে আর স্পেশাল দিনটা অবশ্যই থাকবার চেষ্টা করি তাদের পাশে। আশীর্বাদ পর্ব তো মিটলই, এরপরে মিষ্টিকে আর পুচুকে একটু আমি হামু খেয়ে নিলাম। এইগুলো তোদের পাওনার প্রাপ্যই থাকে, তাই নয় কি? এরপর ছবি তুলে নিলাম পুজোর সাথে, এরপর সোজা চলে গেলাম কেক কাটাকাটির পর্বে। পুজো কেক কেটে নিল। এই কেকটাও দিদিভাই বানিয়েছে। এইবারে পুজোর জন্মদিনের কেকটা ফ্রুট কেকই অর্ডার করা হয়েছিল। দিদিভাই খুবই সুন্দর কেক বানায়, তোমরা দেখেইছো আমাদের অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে দিদিভাই স্পেশাল কেকগুলো বানিয়েই থাকে, ক্রিম কেকই বানায়। কিন্তু এইবার একটু প্রচুর অন্যরকম কেক খেতে ইচ্ছে করেছিল, ফ্রুট কেক। তো ফ্রুট কেকটা শীতের সিজন ছাড়া তো পাওয়া যায় না, তাই ফ্রুট কেকটা তার বড় বৌদিকে অর্ডার করেছিল। আর দিদিভাই প্রতিবারের কেকগুলো অসম্ভব সুন্দর সুন্দর বানায়, কোনোবারেই খারাপ লেগেছে এমনটাও নয়, প্রতিটাই সুন্দর। মিওমারের কেকের থেকেও আমার দিদিভাইয়ের হাতের কেক বেশি ভালো লাগে, কারণ খুবই সফট হয়েছিল এবারে কেকটা, আর আমার খুবই ভালো লেগেছে, বাড়ির সকলেরই ভালো লেগেছে। এরপরে জেঠা চলে এসেছে কেক কাটার পর, যে তার আশীর্বাদ করা হয়নি, পুচু আবারও বসে গিয়েছে, আর জেঠা এদিকে আশীর্বাদ করছে পুচুকে আর মিষ্টিকে। বড় মা কেক খাচ্ছিল, বলছে যে আমি কেক খাচ্ছি, মেয়েটা কেক খায়নি, যার জন্মদিন আবারও কেক নিয়ে চলে এসেছে পুচুর কাছে, পুচুকে খাওয়ানোর জন্য। আমাদের বাড়ির প্রতিটা অনুষ্ঠানই এভাবে হইচই করে কাটে। তো এদিকে খাওয়ার পর্বে চলে এসেছি, কাকিমা সুন্দর কলা পাতা কেটে এনেছে, অনেক দিন বাদ কলা পাতায় জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর এইদিকে রান্নাগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তাই এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে বসে যাব আমরা আবারও খাবার খেতে। প্রথমেই আমরা পুজোকে সাজিয়ে গুছিয়ে খাবার দিয়ে দিলাম, যেটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওর বড় বৌদি। আর খাবারটা যেহেতু মাকে ধরে দিতে হয়, তো ওর মাই খাবারটা ধরে দিল। আর এদিকে পুজো বসে গিয়েছে, আমরা বাড়ির বৌমারা সকলকে একটু খাবার পরিবেশন করে দিই, তারপর সর্বশেষ বসবো খাবার খেতে। তো বাড়ির বড়দেরকে একটু খাবার পরিবেশন করে দিচ্ছি এখন। পুচু খেতে বসে গিয়েছে, ছোটরা বসেছে আর টুকটাক বড়রাও বসছে। তো আগে পরিবেশনগুলো করে নিই। বাড়ির সকলকে পরিবেশন করবার পর বৌমারা আর শাশুড়িরা বসে গেছি সর্বশেষে খাবার খেতে। আমাদের সাথে কিন্তু বাকি রয়ে গিয়েছে যেটা, সেও এখনও খায়নি, সর্বশেষ আমাদের সাথে খাবার খাচ্ছে। সন্ধ্যের দিকে আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম একটু হাঁটতে। আমরা প্রতিদিনই যেহেতু একটু বিকেল হাঁটতে বেরোই, আজ বিকেল নয়, বিকেল করিয়া সন্ধ্যেই হয়ে গিয়েছে অনেকটাই। তো রাস্তায় হাঁটবার পথে তো নতুন একটা জিনিস লক্ষ্য পড়লো, এর আগেও দেখিয়েছি, মাঠেতে আজ যোগা হচ্ছে, যোগার ক্লাস ঘাটালে হয় প্রতি শনিবার রোববার। আর এদিকে বাড়ি চলে এসেছি, বাড়িতে এসেই দেখছি মা লুচি বেলছে আর এদিকে কাকিমা ছাঁকছে। তো ব্লগটা এখানে এন্ড করছি, দেখাবো নেক্সট ব্লগে। কেমন লাগলো জানিও, এখন মতন টাটা।